ফিসাবিলিল্লাহ বাদাল্লাহু জানিন নারে সাবিনা কারিম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ সরিয়ে দিবেন। আল্লাহ রসুল বলছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বাদাল্লাহু মিনহুন নারা সাবিনা খারাপ, তাহলে এবার জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। আবার বলছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তো জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত বানিয়ে দিবেন, যে গর্তর ব্যবধান হলো 500 বছরের পথ। একদিন সিয়াম থাকলে জাহান্নাম আমার থেকে 500 বছর দূরে সরে যাবে, 500 বছরের পথ। একদিন সিয়াম থাকলে জাহান্নাম আমার থেকে 100 বছরের পথ দূরে সরে যাবে। একদিন সিয়াম থাকলে আমি জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরে যাব। সব মিলে একদিন সিয়াম থাকলে জান্নাত পাবো। সংক্ষিপ্ত মহররম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজলুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। মুহররম, আল্লাহ রসুল মদিনায় এসে দেখলেন ইহুদিরা সিয়াম থাকছে। মা তাসমুনা মা হাযাল ইয়াউম তাসমুনা ফিহি, এই দিনে তোমরা কেন সিয়াম থাকছো গো? মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকো? তখন মদিনার লোকেরা বলছে, আপনি জানেন না? হাযাল ইয়াউম আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। ওয়াগরাকা ফিরআউনা কওমরাহু, এই দিনে ফিরআউনকে তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছেন। তাই মূসা আলাইহিস সালাম শুকরিয়া সিয়াম পালন করতেন। আমরাও সিয়াম পালন করি। আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে দিলে ডুবা হতে, ফেরাউনকে ডুবিয়ে দিলে আমার চোখের সামনে। এত বড় শক্তিশালী মানুষ সম্প্রদায় চোখের সামনে ডুবে গেল, তা আমি তোমার শুকরিয়া আদায় কি দিয়া করি? আমি একদিন সিয়াম থাকি, আজকে থাকো। তো আল্লাহ রসুল বলছে, আচ্ছা 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 তাই, এই জন্য তোমরা সিয়াম থাকো। আর শোনো শোনো, মদিনার লোকেরা শোনো, নাহানু আওলা ওয়া হাক্কু মিনকুম বিসিয়ামি, মূসার নিয়ম পালন করতে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। তোমরা কি পালন করবে? আমরাই বেশি মূসার সুন্নাত পালন করব, আমরাও থাকবো। কথা বোঝা গেল না? তখন সাহাবীগণ বলছেন, বলেন কি আপনি? আপনি বলছেন যে ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, ওরা তো মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, তো আমরা যদি থাকি তাহলে তাদের সাথে মিলে গেলাম, বিরোধিতা কি দিয়ে হলো? তখন আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ ঠিকই বলেছ, ঠিক বলেছ, লাইন বাকায়তা সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমান্না তাসিয়া, তাহলে 9 তারিখও থাকবো। 9 তারিখ হয়ে যাবে বিরোধিতা, আর 10 তারিখ হয়ে যাবে শুকরিয়া। মনে থাকবে না মনে হয় কথা? এই ছেলে দেখো তো, তোমার পাশে মুরব্বী ঘুমাচ্ছেন নাকি, একটু অনুরোধ করো তো। 9 তারিখ কি হবে? বিরোধিতা। আর 10 তারিখ কি হবে? শুকরিয়া। শুকরিয়াটা কে পালন করেছিলেন? মূসা আলাইহিস সালাম। কেন? ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছিলেন, ওকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। বুখারী মুসলিমের হাতে সবল দলে। তারপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো পৃথিবীর মানুষ, 4টা জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, কুরবানির ঈদের প্রথম 9 দিনের সিয়াম। 10 তারিখে কুরবানি হয়, প্রথম 9 দিনের সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের সুন্নাত। এই 4টা আল্লাহর নবী কখনো ছাড়তেন না। মনে থাকবে না মনে হয়? আচ্ছা যাক, 4টার মধ্যে একটা আছে মুহররমের 10 তারিখের সিয়াম। আর আরেকটা মনে থাকা দরকার, সেটা হলো কুরবানির প্রথম চাঁদ থেকে নিয়ে প্রথম দিন থেকে নিয়ে একটানা 9টে। একটানা কয়টা? 9টে। আপাতত এই দুটো মনে করি, আর দুটা থাক। আর আব্দুর রাজ্জাক সাহেব আর একটু বলেন না, আর দুটো বলে নেন, তারপর আমাদের মনে থাক আর না থাক। আচ্ছা ঠিক আছে, ও দুটো বলে নিচ্ছি। তো দুটা তো হলো, একটা মুহররমের 10 তারিখ, আর একটা হলো যুলহিজ্জার কুরবানির মাসের প্রথম 9 দিন। দুটা গেল। আর আরেকটা যে প্রত্যেক দিন প্রতি মাসে 3 দিন, 13, 14, 15।
আর আরেকটা কি বললেন, কি বললেন? ও হ্যাঁ হ্যাঁ, ফজরের 2 রাকাত সুন্নাত। না, আমার মনে আছে, আপনার গতিটা নকল করলাম আমি। আমার মনে আছে, আমার তো হাদিস মুখস্থই আছে। আল্লাহর অশেষ রহমত। একটু আপনারা দোয়া করবেন। বড় বড় হাদিস অনুবাদ করলে বাক্য আগে পিছিয়ে হবে না, ওইভাবেই আসছে। আল্লাহর কসম, 90 সাল থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। উঠলে 1.5-2 ঘন্টা আমি হাদিস অনুবাদ করতে পারি আলহামদুলিল্লাহ। যে বিষয় সামনে আসবে সেটা নিয়ে আপনার একটু দোয়ার দরখাস্ত। আমি খাকসার মানুষ, সাধারণ মানুষ। এসব ভাবে দিন প্রচার করতে এসে আমি মাঝে মধ্যে সন্দেহ হয় যে এই পরিস্থিতি অনুপাতে দিন প্রচার করলাম, এতে মনে হয় পরকাল ঠেকেই যাবে নাকি, আর নিজে কোনো ইবাদত করে জান্নাত লাভ করতে পারবো এটা আমার মনে হয় না। কিন্তু আমার কথা বহু মানুষ মেনে চলে। ওরা যে নেকি করে, ওইখান দিয়ে যদি আমি একটু পার হতে পারি, আপনারটা দিয়ে আমি পার হতে চাচ্ছি, দয়া করে একটু মানবেন। আল্লাহ যদি ওই দিক দিয়ে পার করে দেন, আমি নিজের দিয়ে পার হতে পারবো এটা আমার মনে বলে না। আপনারটা দিয়ে যদি হয়, তা আপনি খালে সন্তরে একটু কিছু করেন, তাহলে আপনার সমান আমিও পেয়ে যাবো। আপনার কমবে না, হিংসা করিয়েন না জানি, আপনার কমবে না। যেটা করছেন সেটা আল্লাহ আমাকে ওই পরিমাণ দিবেন। আল্লাহ নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস এই ব্যাপার। আবার এই পদ্ধতিতে আল্লাহ রসুল বলছেন, কেউ যদি কারোর জন্য দোয়া করে, আল্লাহ তুমি আব্দুর রাজাক সাহেবকে ভালো রাখিও, তখন যেমন মুখ দিয়ে বলেছে আল্লাহ তুমি আব্দুর রাজাক সাহেবকে ভালো রাখিও, তাকে কবুল করো, তখন ফেরেশতা পাশে আছে, তখন ফেরেশতা বলছেন, অলাকাবে মিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। তুমি বললে আল্লাহ আব্দুর রাজাক সাহেবকে ভালো রাখো, আমি ফেরেশতা বলছি আল্লাহ তুমি তোমাকে ভালো রাখো। হাদিস, এটাও মুসলিম। দেখেন, এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ বা কে বড় লাভবান, এসব বই এসব কথা দেওয়া আছে। এরপরে মুহররম গেল। মুহররমের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো শাবান। তার আগে একটু বলেলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, সিয়ামে আরাফা তাসবাল্লাহি কাফারা সানাতান ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। সিয়ামে আশুরা তাসবাল্লাহি কাফারা আল্লাহ সানাতি বাদাহু। কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, তাহলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। শোনো, সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন কা সিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর রোজা থেকে যত নেকি হবে, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে তত নেকি হবে। সব হাদিসগুলো বুখারী মুসলিম। এই ছেলে, আর কয়েক মিনিট দেখো তো, কেউ যেন পাশ দিয়ে না হাঁটে, কথা যেন না বলে। তোমরা খুব সতর্ক থাকো, এক কথা যেন আমাকে বারবার না বলা লাগে। এই শেষের দিকে চলে এসেছি, কাছাকাছি। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুব আনসারী, মান সামা রমাজান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমাজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালের 6 দিন থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হবে, এই 6টা পালন করলে তাই নাকি হবে। তো মহিলা বৈঠকে বলেছে, বুবু তোমার ফরজ না রোজা ছুটে গেছে বুবু হাইজের কারণে, তো ফরজ আগে করিও বুবু, তারপরে শাওয়ালটা রাখিও বুবু। ভুল বলেছে, বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মহিলা বৈঠকই বাতিল, ওটা আমি না করে দিয়েছি। মহিলা মানুষ নিজের বাড়িতে দাওয়াতি কাজ করতে পারে, এই গ্রাম থেকে ওই গ্রাম, এই থানা কাত ওই থানা, একেবারেই হারাম। আল্লাহ নবীর পরিবার কোনোদিন করেননি। আল্লাহ নবীর স্ত্রী একসাথে 11 জন ছিলেন। উনি বলে দিতেন, আয়েশা জি বলেন, তুমি ঢাকা, হাফসা তুমি চিটাগাং, জানাব তুমি রংপুর, আমি হলাম ময়মনসিংহ। একদিনে দেশ দখল। আল্লাহর নবী, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে কোথাও পাঠাননি এইভাবে দিন প্রচার করতে। তিনি নিজে যেতেন মহিলাদের এক জায়গাতে বসিয়ে দিন প্রচার করতে, তিনি নিজে যেতেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শাওয়ালের 6টা, বুবুর কথা নয়, শাওয়ালের 6টা ধারাবাহিক করেন, এটাই ভালো। মাঝে মধ্যে ছেড়ে দিয়েও করতে পারেন, তবে শাওয়াল মাসে 6টা। না বুঝাতে পারি না নাকি কথা?
আর ফরজ যেটা হাইজের কারণে ছুটে গেছে রমজান মাসে, ওটা মরা পর্যন্ত সময় যেদিন পারবে করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হাইজের কারণে যে রমজানের রোজা আমার ছুটে যেত, এগুলো আমি 10 মাস করতাম না। কোন ফাঁকে করতাম? আল্লাহ নবী বেশি বেশি সিয়াম থাকতেন সাবানে, আমি তারই ফাঁকে ওই হাইজে ছুটে গেলা করতাম 10 মাস পরে। বুবুর কথা কি দিয়ে ঠিক হলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাইজের কারণে রমজানের রোজা ছুটে যেত, ওগুলো তিনি কখন করতেন বলেন তো? আবার সাবানে। সাবান কিন্তু একটা রমজানের আগে গেছে, আবার যখন সাবান আসবে তখন। কেন উনি মরার চিন্তা করতেন না যে মরে গেলে থেকে যাবে? এটা আল্লাহ রসুল অনুমতি দিয়ে রেখেছেন, যেদিন পারবে করবা। 5 বছর পরে করো না, করিও। সেইটাকে এখানে লাগিয়ে দিয়ে কি করেছে দেখেন। শাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহ রাসূল প্রায় দিনই শাবানের সিয়াম পালন করতেন, প্রায় শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবাইনান লা শাবান রমাজান, আল্লাহ নবী পরস্পর 2টা মাস সিয়াম পালন করতেন, পরস্পর, আর কোনো মাস নয়। 1 রমজান 2 শাবান, 1 রমজান 2 শাবান, প্রায় 2 মাসই সিয়াম পালন করতেন। এবার ওসামা বিন যায়েদ বলেন, আল্লাহর আচ্ছা শাবান মাসে সিয়াম থাকার কারণ আমি বুঝলাম, কিন্তু আমার ভাষাটাই বলেন, ওটাই হাদিসে এসেছে যে আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, অন্য মাসে তো এত থাকেন না? এই জিজ্ঞাসাটা মনে থাকবে না? এইভাবে জিজ্ঞাসাটা মনে করেন তাহলে ভালো হবে। তাহলে আমি সাহাবীর জিজ্ঞাসাটা পেশ করলাম, দেখি আল্লাহ রসুল কি বলছেন। এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো শোনো, জাকা শাহরুন বাইনা রাজাব রামাজান, এই একটা মাস রামাজানো রজবের মাঝে, এটা একটা মাস রামাজানো রজবের মাঝে। এক ফলো ফিহের নাস, মানুষ এতে গাফেল থাকে, মানুষ এতে গাফেল থাকে, মানুষ বুঝে না। পুরো বছরের পাপ নেকি এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। শোনো, পুরো বছরের পাপ নেকি এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। শোনো, পুরো বছরের পাপ নেকি রিপোর্ট এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। অনা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা মালিওয়ানা সায়েম, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো তুমি, আমি সিয়াম আছি, দেখো তুমি। এইটা চাইতেন এই জন্য, কিন্তু তার জানা ছিল না কোন দিন। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আমার মাঝাবি ভাইয়েরা জেনে নিল সেদিন নাকি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে এদিন সিয়াম থাকে, ভুল হিসাব। সেদিন সিয়াম থাকা যাবে না। যে প্রতি মাসে থাকে 13, 14, 15 সেও থাকবে। আর যদি না থাকে বাস প্রথম তারিখ থেকে একটানা 15 এর মধ্যে হয়ে যাবে। আল্লাহ আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় দেখো যে আমি সিয়াম আছি, দেখো আমি খুব ভালো অবস্থায় তোমার সামনে আমল পেশ করতে চাচ্ছি। এটা হলো কারণ। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন 2 দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহ রসুল এই 2 দিনে সিয়াম পালন করা ভালোবাসতেন। এ আশায় দেখো সাপ্তাহিক রিপোর্ট, দেখো আমি সিয়াম আছি, দেখো তুমি সাপ্তাহিক রিপোর্ট দেখো বৃহস্পতিবারে আমি সিয়াম আছি। তাহলে এখন রিপোর্ট পেশ করার সময় নিজেকে ভালো প্রমাণ করার জন্য কি করতে হবে? সিয়াম রাখতে হবে। সাপ্তাহিকের জন্য কোন কোন দিন? সোমবার, বৃহস্পতিবার। বাৎসরিকের জন্য কখন? শাবানের 1 থেকে 15 পর্যন্ত, এরই মাঝে হবে। 15 তারিখের ব্যাপারে যত হাদিস আছে সব বাতিল, জাল, জৈব। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, দান খেরাত করুন, জামিয়া সালাফের জন্য দোয়া করুন। দোকান পাটে বসবেন না। এই ছেলে থামো, তোমারও তো ব্যস্ততা বাড়লো কেন? আমি তো দোয়া পড়তে যাচ্ছি। দোকান পাটে বসবেন না। সূরা ইখলাস পড়বেন অন্তত, কোরআন মাজিদ পড়েন পারলেন, না পারলে অন্তত সূরা ইখলাস 3 বার দিয়ে আমি কোরআন মাজিদ পড়ি, এটা তাকে দেখান। এরপরে
আমাদের বই পুস্তকগুলোকে একটু মূল্যায়ন করিয়েন। টাকা এমনি খরচ হয়ে যায়, এর পিছনে আমার অনেক শ্রম আছে। তার সবচেয়ে যেটা বেশি শ্রম আছে সেটা হলো মাসিকাল হিতেশাম পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি আছে, 15-16 জন কর্মচারী আছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় আছে। জামিয়া সালাফের মুখপাত্র, জাতির মুখপাত্র পত্রিকা মাসিকাল হিতেশাম পত্রিকা। 25-30 টাকা যেন আপনার কাছে বড় মনে না হয়। সবাকে আমি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, আর এলাকায় এজেন্ট হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্তত 10 জনের জিম্মেদারি নেন, আল্লাহ খুশি হবেন। 10টা পত্রিকা আপনি নেবেন, বলে দিবেন, ওরা পাঠাবে, আপনি 10 জনের কাছে পৌঁছে দিবেন। দিনের কিছু না করতে পারলে অন্তত এটুকু কিছু করেন। আর যত বই আছে, আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, আপনার সবার প্রিয় সন্তান আব্দুল্লাহ বুখারীর ব্যাখ্যা লিখছে মিন্নাতুল বারি। 250 টাকা বড় কথা নয়, খুব গুরুত্বপূর্ণ বই, সেটা নেন। আমি একটা সলাতের উপরে নামাজের বই লিখেছি, সেটা নেন। একটা নতুন পোশাক বই আছে, সেটা নেন, নতুন বের হয়েছে। এইগুলো আরও সাথে সাথে যত বই আছে, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার। আব্দুল্লাহর আর একটা বই আছে রিজিক, আব্দুল্লাহর আর একটা বই আছে রিজিক। রিজিকের ব্যাপারে খুব দুশ্চিন্তা হয়, বারবার পড়লে একটা পথ বের হবে, কিভাবে রুজি হবে। দিনী ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। ও দুয়ার আছে, সকাল সন্ধ্যা দুয়ার ক্যালেন্ডার আছে, এটার আবার খুব ভালো জিনিস। 50 টাকা বড় কথা নেই। সারাদিনে কি জিকির হবে তার একটা ক্যালেন্ডার, সকাল সন্ধ্যায় কি জিকির হবে তার একটা ক্যালেন্ডার, আর সময়ের একটা আছে, সেটা ভিন্ন কথা। বইগুলো স্টেজ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কয়েকটা জিজ্ঞাসা, আপনারা বইগুলো নিতে থাকেন, আমি জিজ্ঞাসার উত্তর দিই। ক্যালেন্ডারগুলি সব 50 করে। আর আমার জানা অনুপাতে ও উপদেশ বইটাও আছে, যখন যে বক্তব্য দিই সব বক্তব্য হলেই উপদেশ বইয়ে আছে, ওটা আবার ভিন্ন ধরনের। আসসালামু আলাইকুম। ইসলামে 4 জন বিবাহ করার অনুমতি আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন 11 জন? তার জন্য 11 জনের অনুমতি আছে। এই জন্য আমাদের থেকে তিনি মানুষ হিসেবে অনেকখানি ভিন্ন, একই পদার্থের, তবে তার জন্য হুকুম আহকাম কিছু ভিন্ন। তার মধ্যে এইটা একটা, যেমন তাহাজ্জুদ পড়া আমার জন্য সুন্নাত, কিন্তু তার জন্য ফরজ, তাকে পড়তেই হবে, যদিচ পরে সেটা হালকা হয়েছিল। বাবার সম্পত্তি কিছু অংশ একজন ছেলেকে দিয়েছে, অন্যজনকে দেয়নি, তাতে বাবার কি হবে? জাহান্নামে যাবে। ওটা হক নষ্ট, মহাপাপ। ওটা আর একজনের হক মেরে খাওয়া। নিজে উপার্জন করলাম, আবার নিজে হক নষ্টকারী মেরে খেলাম, এটা খুব খারাপ। রাগ করতে হবে না ছেলে মেয়ের ওপরে, ত্যায্য পুত্র করতে হবে না, সংশোধন করে নিলে ওরটা ও বুঝবে, আপনি তার প্রাপ্য তাকে দিয়ে দেবেন। বাবার 2 ছেলে, এক ছেলে খারাপ, অন্য ছেলে ভালো। ভালো ছেলেকে বাবা কিছু সম্পদ দিলে কাবিরা গুনাহ হবে, জুলুম হবে। খারাপের সাথে কোনো সম্পর্ক না, আপনি ভালো করার চেষ্টা করেন। ওস্তাদজি, সিয়াম রাখা অবস্থায় স্ত্রীকে চুমো খাওয়া যায় কি? যায়, তোমার জন্য না করাই ভালো, তখন আবার ভুল পথে আগাওয়া যায়। যায়। গবাদি পশুর কৃত্রিম প্রজনন করা যাবে কি? যাবে। গবাদি পশু ষাঁড় দিয়ে বাচ্চা নিলে ওই গাভী শান্তি তৃপ্তি পাবে, ওইভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমি ভিন্ন পদ্ধতিতে করলাম, এর জন্য তার শান্তি তৃপ্তি হলো না, কিন্তু বিধানের সমস্যা নেই। কেন? পশু প্রাণীর কোনো বিধান নাই, বিধান শুধু মানুষ এবং জিনের। যার কারণে উন্নয়নের জন্য যা করবেন করেন। এই জন্য ষাঁড় পাঁঠা বাড়িতে নিজের উপার্জনের জন্য রাখা যাবে না, সরকারিভাবে রাখা যাবে, তখন ওখানে চাকরিও করা যাবে। ছাগলেরও পাঁঠা বাড়িতে নিজের উপার্জনের জন্য রাখা যাবে না, ওটা আল্লাহ রাসূল না করেছে। যে কোনো ব্যবস্থায়
বাকিতে এক দাম, নগদে আর এক দাম। জুলুম না হলে চলে, 19-20 যদি হয় কমবেশ এক একটু, উভয় যদি রাজি থাকে বাকিতে নগদে কমবেশ চলবে। আসসালামু আলাইকুম, সামনে রমজান মাস, বেতর 3 রাকাত পড়া উত্তম হবে নাকি 1 রাকাত? 3 রাকাতও পড়েন 1 রাকাতও পড়েন, দুটাই সহিহ হাদিস, আপনাকে উত্তম বলা লাগবে না, মান একই। শায়েখ আপনি বলেছেন আমের জাকাত নেই, কিন্তু আমাদের এলাকায় ধান বা অন্যান্য ফসলের আবাদ কমে যাচ্ছে, করণীয়? কমুক, টাকা আমে অনেক হচ্ছে, দান করতে হবে, ওটা আল্লাহ বলেছেন। যে জিনিসের জাকাত নাই ওটা দান করতে হবে। তো নেই, আমের জাকাত নেই, এখন কোটি টাকার হলেও নেই। যেমন আলুর জাকাত নেই, কোটি কোটি মন মানুষ আলু উপার্জন করছে, কোটি কোটি টাকা উপার্জন করছে, নেই নেই, ওটা সবজি, দান করতে হবে। তাহাজ্জুদ সালাতের নিয়ম বিস্তারিত আকাল সেদিন তো বলছিলাম, ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে লা তুকলিফুল মিয়াদ পর্যন্ত ভালো। আর যদি না পারা যায়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি, ভালো যদি পারা যায়। যদি না পারা যায়, কিছুই নাই, থাক, ওযু করে আল্লাহু আকবার বলে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাতে এমনি মসজিদে গিয়ে সুন্নাত পড়েন যেমন, ওইরকমই। জি, জাযাকুমুল্লাহ। তোটা এমনি নফল ফরজ সালাত যেমন তেমনই। বেতের সালাত ফজরের সময় হয়ে গেলে আদায় করা যাবে, ঘুম থেকে উঠে প্রথমে বেতের, ওটা 10টা বাজে যাক 1টা বাজে যাক, ফজর আজান হোক, যখন হোক, ঘুম থেকে উঠে আগে কি করতে হবে? বেতের পড়তে হবে। আর যদি মনে করেন যে আমি রাতের সালাতটা দিনে আদায় করব, তাহলেও নেকি পেয়ে যাবেন। তখন আপনি ফজর পড়ে নেন, এবার পরে 8 রাকাত 10 রাকাত সবই পড়িয়েন, তবে আগে বেতর পড়ে নেবেন ঘুম থেকে উঠে, এটা আগে হোক, তারপরে যা হবে। ঘুম থেকে উঠেই বেতর। রমজান মাসে মহিলারা রোজা বাকি না করে কি তাদের রোজা হবে? ও, বড়ি খেয়ে, পিল বড়ি খেয়ে হাইজ ঠেকিয়ে তারা কি রোজা থাকতে পারে? পারে, সমস্যা নেই, এটা একটা ব্যাধি, পারে। জুমার নামাজ মহিলারা বাড়িতে কিভাবে আদায় করবে? জুমার নামাজ বাড়িতে হবে না, জোহর পড়তে হবে। মহিলাদের বাড়িতে জুমা নেই, জোহর পড়বে। জুমা পড়তে হলে কোথায় যেতে হবে? মসজিদে। মহিলারা অসুস্থ অবস্থায় টুল বা চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবে? পারে, পারে, শরীরের গতিতে পড়া ভালো। শেখ, আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে ইসলামের রাজনৈতিক বিধান। শেখ, বাড়ির দোকান মেয়ে মানুষ চালাতে পারবে? পর্দার অনেকখানি ব্যাঘাত ঘটে, এটা কঠিন, না করাই ভালো। দেখেন কতদূর আপনার নিরুপায়। কে এসে দোকানে এসে গল্প করবে, মেলা ঝামেলা, খারাপ লাগারই কথা। আত্মমর্যাদা থাকা দরকার। না, তোমাকে করা লাগবে না, আমি যেভাবে উপার্জন করছি সেটাই আলহামদুলিল্লাহ, যা হবে হবে, এতে আমার সংসার চলবে, তোমাকে করা লাগবে না। তুমি আমার বাচ্চা লালন পালন করো, আর ঠিক মতো রান্না করো, আর আমার পাটি বেঁধো। কাজে বলতে হবে বউকে, এইটা বউকে একটু কাজে বলতে হবে, মারতে হবে না, গালি দিতে হবে না। মারলে গালি দিলে শান্তি তৃপ্তি পাওয়া যাবে না। ওর চেয়ে শান্তি তৃপ্তির বস্তু পৃথিবীতে নেই। কোটি টাকা হলেও হবে না, মখমল দিয়ে চাদর দিয়ে বিছানা বিছালেও হবে না, শান্তি ওখানে আছে। মারিয়েন না, খালি আদর করেন আর খুব প্রশংসা করেন, সারা রাত পাটি বেঁধে, খালি আদরের প্রশংসার ভিখারি। আসসালামু আলাইকুম সাহেব, মাহফিলে চুক্তিবদ্ধ হয়ে আসে এমন আলেমের বক্তব্য শোনা যাবে কি? জি না, বিরত থাকতে হবে।
ধর্ম বিক্রি করছে। আসসালামু আলাইকুম, আমাদের জুমা মসজিদের সামনে কবর, এমনকি পৃথক কোনো জুমা মসজিদের সামনে কবর থাকলে হবে না, ডানে বামে সামনে পিছনে, তাহলে প্রাচীর দিয়ে দিতে হবে ভিন্ন করে, ওটা ভিন্ন এলাকা এটা ভিন্ন এলাকা, নাহলে কবর সরাতে হবে না মসজিদ সরাতে হবে। জমি কিনে নিয়েছিলাম কিন্তু রেজিস্ট্রি দিচ্ছে না, আবার ন্যায্য মূল্য টাকা নিয়ে রেজিস্ট্রি দিয়েছে, ইসলামে কতটুকু কি জানতে চায়? উলট পালট হয়ে গেল নাকি? জমি টাকা নিয়েছে রেজিস্ট্রি দেয় না, এরকম আছে, এটা জুলুম। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে ঢুকতেই হাতের বাম দিকে 2 তলা ঘরগুলো টাকা নেওয়া আছে কিন্তু রেজিস্ট্রি দেয়নি, নিজেরা বাড়ি করছে। হ্যাঁ, এরকম পৃথিবী আছে। জমিটা বাবদ টাকা দেওয়া আছে 10 লক্ষ, দখল নিজে করে বাড়িঘর করছে। ইসলামী ব্যাংকে চাকরি করা যাবে কি? এদেশে কোনো সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা নেই। তারপরে সাহেব, আপনি ব্যাংকে টাকা রাখছেন, যে টাকা রাখা আর চাকরি করা দুটাই এক নয়। আমি নিরুপায় রাখতে পারি, কিন্তু আপনি রুজি কেন উপার্জন ওখানে করতে গেছেন? পৃথিবী কি ছোট? দিন মজুরি করে খাবো? আমার কথাটা কিন্তু মনে রাখেন, পৃথিবীর তালে পড়ে বেশি পয়সা উপার্জন করতে হবে না। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ, যাও। মহতারাম, একটি জিজ্ঞাসা, ইদানের সালাতে তাকবীরে তাহারিমা ও সানা পাঠের পর প্রথম রাকাতে কয়টি তাকবীর দিতে হবে? প্রথম রাকাতে 7টি, পরের রাকাতে 5টি, এটাই বেশি সহি। 12টা হাদিস আছে এর প্রমাণে। প্রথম রাকাতে 7টা, পরের রাকাতে 5টা, তবে প্রথম রাকাতে 8টা, তাকবীরে তাহারিমা বাদ দিয়ে 7টা দিয়ে মোট হবে 13টা, এটাও সহি। তাহলে আগে হলো 8 আর পরে হলো 5, কত হলো? 13, এটাও সহি। আগে 7 পরে 5, সহি। সিয়াম ও রামাজান কি যে লেখা আছে গো, সলাতুর রাসূল, এই 2টি বইয়ে তাকবীরে তাহারিমা ও সানা পাঠের পর প্রথম রাকাতে 7 তাকবীর দিতে হবে বলা হয়েছে। আচ্ছা যাই, সলাতুর রাসূলে যে কিভাবে আছে, ও সলাতুর রাসূলে আছে 13 তাকবীর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বলাম প্রচলিত সালাত, যেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাতে আছে 12 তাকবীর। সলাতুর রাসূল মানে মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেব, ডক্টর আসাদুল্লাহ গালেবের বইয়ে দেওয়া আছে 13, আর আমার যেটা বই সলাতের উপরে আছে ওটাতে কত দেওয়া আছে? 12। দুটাই সহি। 12টার প্রতি বেশি আমল হয়। তাকবীরে তাহারিমা বাদ দিলে 12, আর তাকবীরে তাহারিমা দিয়ে 13, ওটাই বলছিলাম তখন থেকে। আপনার লিখিত বইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাম তাহারিমা সালাম। বেনামাজির মাটি দিতে যাবেন। বেনামাজি একটা হলো অস্বীকার করে, আর একটা হলো শয়তানি করে পড়ে না। তো শয়তানি করে পড়ে না, আর একজন পড়বেই না, দুটো এক নয়। অস্বীকার করে যে সে কাফের মুরতাদ, যে অস্বীকার করে না সে শয়তান বদ, এর নেকি আছে কিছু। ও আল্লাহ রাসূলকে অস্বীকার করে না, ও আল্লাহকে অস্বীকার করে না। বালহুম নয়, বল হুয়া আজাল। না সন্দেহ ফেললে নাকি? দেখো তো বই দেখে। বালহুম আমার খেয়াল নাই, হতে পারে। বাবার 6 মেয়ে, স্ত্রী, 1 বিঘা জমি,
অসুস্থ অবস্থায় দান করে গেছেন। কেউ জানেন না বাবা বেঁচে থাকতে কমিটির লোক কিছু বলেনি, মারা যাওয়ার পর বলছে